হাম ও উপসর্গে সিলেটে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এদিকে তিল ধারণের ঠাঁই নেই রাজধানীর হাসপাতালগুলোতে। হাসপাতালেই মিলছে না বেড। কোনো কোনো হাসপাতালে ২-৩ জন রোগী থাকছে একই বেডে। অনেকটাই মানবিক কারণে এক বেডে একাধিক রোগী ভর্তি নেয়ার কথা জানিয়ে চিকিৎসকেরা বলছেন, আইসোলেশন কার্যকরের সমস্যা আর টিকার ডোজ সম্পন্ন না হওয়ায় সংক্রমণ কমতে সময় লাগছে। বিস্তারিত ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে। শরীয়তপুর থেকে ৩ দিন আগে হামে আক্রান্ত ছেলেকে নিয়ে ঢাকায় এসেছেন এই মা। কোথাও বেড খালি না পেয়ে ভর্তি হয়েছেন রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে। ভর্তি হয়েছেন কিন্তু বেড নেই, তাই একই বেডে থাকছেন ২ জন হামের রোগী। কোথাও দেখা মিলবে ২ থেকে ৩ জন রোগীও। নিউমোনিয়া অনেক সমস্যা, বুকের সমস্যা আর হামও ছিল। এখন এই যে শরীরের হামটা একটু কমছে, কিন্তু জ্বর ১০২, ১ এরকম আসে, ঠান্ডাটাও বাড়তেছে। হাম অনেক হয়েছিল, অবস্থা অনেক খারাপ ছিল, এই কারণে এসে ভর্তি হয়েছি। সোহরাওয়ার্দী হাসপাতালের ৩টি ওয়ার্ডে ভর্তি আছে ১৬৪টি শিশু, আর গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৩৩ জন। ৩টি ওয়ার্ডে ধারণ ক্ষমতা ১৩৫ জন হলেও সেখানে এখন ভর্তি ১৬৪ জন। হামের প্রকোপ কমাতে ভ্যাকসিন সম্পন্ন করাকে গুরুত্বপূর্ণ বলছেন চিকিৎসকরা। গত কয়েক মাস ধরে এখন সেই প্রভাবটা আসলে এখনও কমেনি, বরং কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে বাড়ছে। আমাদের যে ভ্যাকসিনেশনটা শুরু হয়েছে সেটার ইফেক্ট আসতেও কিছুটা সময় দরকার। সেই সময়টা আমরা এখনও হয়তো সে সময়ে প্রবেশ করিনি। যেহেতু হাম রোগীরা অন্য কোনো রোগীর সংস্পর্শে আনা যাবে না, এজন্য আমরা আমাদের যে অ্যালোকেটেড বেড এই 3টা ওয়ার্ডের আমাদের রাখতে হচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটা বেডে 2টা পেশেন্ট রাখতে হচ্ছে। এদিকে বাংলাদেশ শিশু হাসপাতালে 3টি ওয়ার্ডে ভর্তি আছে ১১১ জন। হামের একটি ডোজ সম্পন্ন করেছে এমন রোগীও রয়েছে তাদের মধ্যে। আচ্ছা, হাম হয়েছে, মহানগর দেখাইছিলাম, তারপরে যে মিটপুট যে এই জায়গায় পাঠাইছি। ওর ফার্স্টে অনেক জ্বর ছিল, এর জন্য আর কি ডাক্তার বলছিল এটা ওর হাম হয়েছে। এর আগে আমি শিশু হসপিটাল নিচ্ছি, ওইখান থেকে আর কি এখানে পাঠানো হয়েছে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।